বিজয়ের মাস এলেই লাল সবুজে ছেয়ে যায় সারা দেশ। ১৬ই ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে বড় বিজয় উৎসবের দিন। তাই এই দিনকে কেন্দ্র করে জাতীয় পতাকার চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। বাড়তি চাহিদার কারণেই রাজধানীর বিভিন্ন কারখানা ও দর্জির দোকানে পুরো দমে চলছে লাল সবুজের পতাকা তৈরির কাজ। সরেজমিনে দেখা যায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর রায়েরবাগে একটি পতাকা তৈরি কারখানার প্রতিটি কারিগর। কামাল বললে অনেকে চিনে না, পতাকা কামাল বললে লোকজন চিনে। আর আমি ২০০১ থেকে আপনার পতাকার ব্যবসা করি, পতাকা কামাল ব্যবসা করি আমি, পতাকা যার জন্য ওই নামটা ওইখান থেকে বলার। এটা হচ্ছে আমরা প্রথম থেকে নিজেরা সামলাই। ও হচ্ছে আমাদের দোকান আছে গুলিস্তানে, ওইটা সামলাই। আর আমি হচ্ছে কারখানার দিকে যে কারিগরি হিসাব থেকে শুরু করে যাবতীয় যা দরকার হয় এই বাসার এই দিকটা আমি সামলাই। আমাদের বাসাই হচ্ছে এটা আর কি, আমরা নিজেরা এইখানে থাকি, আবার এখান থেকেই টুকিটাকি হেল্প করার চেষ্টা করি। কারিগর যারা আছে সবাই আমার ফ্যামিলির মধ্যে, আমি কারিগর হিসেবে কাউকে জানি না। ওইরকম মানুষ শ্রমিক বলে, কারিগর বলে, কেউ লেবার বলে, এক একজন এক একটা। আমি এইভাবে জানি না, সবাই জানি আমার আত্মীয় স্বজন। আমার ওয়াইফ আছে, খালি আছে, ইকবাল ভাই আছে, উনি অনেক বছর ধরে কাজ করে। আমাদের আজকে আরো কয়েকজন নাইট করছে, তো যার জন্য আপনার ওনারা নাই, ওনারা আরো পরে আসবে, আবার রাইতে আর একটা পার্টি আসবে, কাজ করবে। পতাকা তৈরিতে কয়েক ধাপে কাজ করেন কর্মীরা। কেউ জাতীয় পতাকার নির্ধারিত মাপে কাপড় কাটেন, তো কেউ তো সেলাই করেন। সেলাই শেষে পতাকা স্ট্যান্ড বা বাঁশের মাথায় টাঙানোর জন্য দুই প্রান্তে যুক্ত করা হয় ফিতাও। সর্বশেষ ধাপে তৈরি হওয়া বিভিন্ন আকারের পতাকা ভাঁজ করে গুছিয়ে রাখছেন শ্রমিকরা। এখন একটু প্রেশার যাচ্ছে, কারণ হচ্ছে এখন আমাদের সিজন। আর অন্যান্য টাইম তেমন হিমশিম খেতে হয় না, কারণ তখন তো রেগুলার বেসিসে যায় সব কিছু, তো ওই সময় তো আর এত বেচা কেনার চাপ থাকে না, এই জন্য অতটা বেশি নিতে হয় না। অনেক বাচ্চারা চায় নিয়ে যায়, ওগুলার টাকা পয়সার বিষয় না, ওদেরকে আনন্দ দেওয়াটাই মেন। টাকার জন্য করতে পারে না, তাদেরকে দুই একটা দিই, বাচ্চাদের দিই, হ্যাঁ, অনেকের রিক্সার মধ্যে দুই একটা বাইন্দা দিই, এইরকম আর কি। যারা কিনার ইচ্ছা নাই, তারপরে আগ্রহ থাকে যেন ওরা দিনটা পালন করে। কারিগররা বলছেন, যারা সিজনে ব্যবসা করার জন্য পতাকা তৈরি করে তারা জাতীয় পতাকার সঠিক রং ও মাপ না মেনে তৈরি করলেও আমাদের কারখানায় প্রতিটি পতাকার দৈর্ঘ্য, প্রস্থ ও বৃত্তের সঠিক মাপের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে। এদিকে বিগত বছরের তুলনায় এবার বাংলাদেশের পতাকার চাহিদা কম থাকায় উৎপাদন কমেছে উল্লেখ করে কারখানার মালিক বলেন, অন্যবারের তুলনায় কিছুটা কম, তবে আমাদের সারা বছর বাংলাদেশ সহ প্রায় ১৩০টিরও বেশি দেশের পতাকা তৈরি করে থাকে। প্রতিটি পতাকা তৈরিতে পতাকার কারিগররা সাইজ ভেদে ১৫ থেকে ৩০ টাকা পেয়ে থাকে। বর্তমান সময়ে অল্প আয় হলেও দেশপ্রেম থেকেই পতাকা তৈরির কাজ করে যাচ্ছেন তারা। দেশের জাতীয় পতাকা হইলো আপনার 10:6 অনুপাত, হ্যাঁ, বৃত্তটা হইলো 5/2 ভাগ, সেটা আমরা পুরোপুরি করি। এবং কালার হইলো আমাদের গায়ে বোতল গ্রিন, আর হলো টকটকে লাল, যেটা হয়তো কাগজের মধ্যে অনেকটা কালার আসে না, সেটা হইলো ভিন্ন বিষয়। কিন্তু জাতীয় পতাকার ব্যতিক্রম হয় না, ওইটা এক রুটে আমরা বানানোর চেষ্টা করি এবং ওইটাই হয়। কাপড় নিয়ে এসে ওইটা হচ্ছে আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে, ওইটাতে আগে ভাজায় কাটিং করি, তারপর হচ্ছে বৃত্তুর ফরম্যাটর আছে, এগুলা দিয়ে বৃত্তু কাটিং করি। সরকারি একটা মাপ আছে আমাদের, ওই মাপ অনুযায়ী আমরা কাটিং করার পরে তারপর আমাদের কারিগররা এগুলা করে সেলাই করে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।